নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। রেল স্টেশনে বোমাতঙ্ক, আতঙ্কে গোটা এলাকা। আজ দুপুরে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের প্ল্যাটফর্মে জল নিকাশি পাইপলাইনের মধ্যে রয়েছে বোমা। এই সন্দেহে তুমুল আলোড়ন ছড়ালো স্টেশনে। সমুদ্রগড় রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের জল নিকাশি পাইপলাইনের মধ্যে রকেট জাতীয় কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সেগুলোকে বোমা বলে সন্দেহ করা হয়। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছয় ঘটনাস্থলে। সেই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রগড় ব্যস্ততম একটি স্টেশন, সাথে স্টেশন লাগোয়া রাস্তাটি আদর্শপল্লী, সিদ্ধেপাড়া, এছাড়াও স্টেশন সংলগ্ন কৃষি বাজার, এমনকি ভাগীরথীর উপরের মানুষজনের চলাচলের একমাত্র রাস্তা। স্বভাবতই বহু মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন। বোমার খবর পেয়ে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে, এই ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মানুষজন। এই নিয়ে কালনা জিআরপির ওসি শামীম শেখ বলেন, রকেট জাতীয় বস্তুটি বোমা কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোম নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কি রয়েছে জলের পাইপলাইনের ভেতরে তা জানতে কৌতূহল বাড়ছে গোটা এলাকায়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। রিপোর্ট কমল বড়া, এমবিএস নিউজ। বলা বলে বলতে ধরুন, এটা আমাদের কৃষি বাজারের একটা রাস্তা, পথ চলতি একটাই রাস্তা। সারা গ্রামের আশপাশ নসপুর, সিদ্ধেপাড়া, তোমার যে এটা কি বলে আদর্শপল্লী, সিদ্ধেপাড়ার মানুষ, তারপর কৃষি বাজারের মানুষ, নসপুরের মানুষ, ওপারের মানুষ, সমস্ত একটা রাস্তা দিয়ে চলাফেরা হচ্ছে। তারপর মাঝখান থেকে 11:30 সময় শুনছি একটা বোম রয়ে গেছে। কোথায়? 4 নম্বর স্টেশনের সেটের নিচে একটা গাড়ি আছে, ওপারে একটা সেলুন চুল কাটে, সেই মাঝখান দিয়ে একটা রেলের সেটের ওই জলটা নামবে, তার পাইপের ভিতরে ওই সকেটটা রয়েছে। এখন এটাকে সঠিক বোম কি এটা আমরা কেউ বুঝতে। জিআরপি নবদ্বীপ এসছে, কাল্লা এসছে, আরপিএফ নবদ্বীপ এসছে, এরা সকলেই দেখছে যেটা জিনিসটা কি। এবার সবাই এখন আমরা বোম বলি, সেখানে তো যারা এসেছে দেখা গেল এনারা বলছে আমরা কিছু করেনি ওপর বলতে, যতক্ষণ আমাদের উপরে যারা আছে তারা না আসা পর্যন্ত আতঙ্ক, এলাকার মানুষ সবই তো আতঙ্ক রয়েছে। আমরা বলা যায় না, পথ চলতি রাস্তা যদি দুর্ঘটনায় বাস্ট হয়ে যায় তাহলে তো বহুত ক্ষতি হয়ে যাবে। স্টেশনটা উঠে যেতে পারে, বাচ্চা কাছে রাখছে, এখানেই বাড়ি এবং আমরা বাজারে আড়ত, সবজি আড়ত আছে, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করছি, চলাফেরা করছি আমরা সবসময়।